আজকে আমরা এমন একটা গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, যার প্রতিটি মিনিটে মিনিটে রয়েছে হাড়হিম করা থ্রিলার এবং অ্যাকশন। একজন পুলিশ অফিসার পরপর 2টি খুন করলো। কিসের জন্য? অর্গানের জন্য, নাকি নিজেই সাইকো হওয়ার জন্য? এর পিছনের রহস্য কি? তো চলুন বেশি কথা না বাড়ায় শুরু করি আজকের গল্প, যে গল্পের নাম হচ্ছে হিট দি থার্ড কেস। সিনেমা শুরুতে দেখতে পাই একটি প্রেস কনফারেন্সে একজন পুলিশ অফিসারকে মনোনীত করা হচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই একজন অপরাধীকে আটক করে রাখা হয়েছে এবং তাকে নামানো হচ্ছে। সাংবাদিকের কথায় আমরা বুঝতে পারি অপরাধীটা একজন পুলিশ অফিসার। আদালতে অপরাধী পক্ষের উকিল তার জন্য 7 দিনের জন্য সময় চায়। পরের সিনে দেখা যায় একজন মা তার 9 বছরের বাচ্চার জন্য থানায় রিপোর্ট লেখাতে আসে। অপরদিকে জেলের মধ্যে থাকা কিছু লোক সিনেমার হিরোর ওপর আক্রমণ করতে যায়। একজন এসে তাকে বাঁচায় নেয় এবং তার অতীত সম্পর্কে জানতে চায় ও তাকে আত্মরক্ষার জন্য একটি চাকু দেয়। গল্প ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এন্ট্রি হয় আমাদের হিরো অর্জুন সরকারের। অর্জুন তার পোষা পাখিকে মাংস খাওয়াচ্ছে। এই সিনে আমরা আরো দেখি পুলিশের ড্রেস ও একজন বাধা অবস্থায় রয়েছে। পরের সিনে আমরা দেখি অর্জুন ওই লোকটিকে নিয়ে নদীর পাশে চলে এসেছে। আরো দেখা যায় অর্জুন খুন করতেছে এবং তার ভিডিও করে রাখতেছে। সিন শিফট হয় পুলিশ অফিসে। অর্জুন জয়নিং লেটার নিয়ে চলে আসে অফিসারের কাছে। অফিসার তাকে তার টিমের সাথে পরিচয় করায় দেয়। কিছুক্ষণ পর 2জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ একটি কেস নিয়ে আসে অর্জুনের কাছে। তারপর তারা সকলে পৌঁছে যায় ক্রাইম সিনে। ক্রাইম সিনে আমরা জানতে পারি যে খুনটার ইনভেস্টিগেশন করতে এসেছে সেই খুনটা করেছে আসলেই অর্জুন নিজেই। ইনভেস্টিগেশন শেষে অর্জুন চলে আসে তার বাসায়। বাসায় আসার পর জানতে পারি তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না। পরের দিন অফিসে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে ছুটি চাইতে আসে তার ছেলের জন্য, কিন্তু সে বারণ করে দেয়। অফিসের মিটিং এ দেখা যায় অর্জুন ডেটিং অ্যাপে মেয়েদের খুঁজতেছে। সে অনেকজনের সাথে ডেটও করে কিন্তু কেউ পাত্তা দেয় না। তারপর হঠাৎ একদিন হিরোইনের সাথে দেখা হয়েছে। তারপর আবার কি প্রেম ভালোবাসা। তারপরে সিনে আমরা দেখতে পাই অর্জুন একজনকে ঝুলাচ্ছে। ঝুলানো শেষে ভিডিও চালু করতে যাবে এমন সময় গুলি চালানো হয়। দেখা যায় যে গুলি চালাচ্ছিল সে আসলে তারই অ্যাসিস্ট্যান্ট। এইখানে অ্যাসিস্ট্যান্টকে একটা চড় মারতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর অ্যাসিস্ট্যান্টটা অর্জুনকে অনেক কিছু বলতেছিল। এক পর্যায়ে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় একটি ক্রাইম সিন। ক্রাইম সিনের এই খুনটা ঠিক অর্জুনের খুনের মতোই। ইনভেস্টিগেশন করতে করতে একটা ক্লু পেয়ে যায়। সে গাড়ির খোঁজে পুরা এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে এক বাসার সামনে গিয়ে একজনকে দেখে যার হাতে বন্দুক ছিল। সে গুলি করে পালাতে থাকে। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি গোডাউনে গিয়ে পৌঁছে। গোডাউনে আরো 2-3 জন তার পার্টনার ছিল। এইখানে একটা মারামারির সিন আমরা দেখতে পারি। মারামারি শেষে খুনিকে ধরে নেওয়া হয়। পুলিশ স্টেশনে নিয়ে এসে তাকে অনেক মারা হয়। এমন সময় অর্জুনের কাছে আর একটা কেস আসে যেটার খুন ঠিক আগের মতোই। তারপর তারা মিটিং করে একইভাবে খুন করছে কারা, কেনই বা খুনগুলো একই রকম ভাবে হচ্ছে। তারা রওনা দেয় বিহারের দিকে, যেখানে আর একটা খুনি আছে। স্টেশনে ঢুকে পুলিশদের সাথে কথা বলে জানতে পারে কিছু অর্গান উদ্ধার করা হয়েছে। পরে এই খুনিকে জিজ্ঞাসাবাদ করে আগের খুনির ছবি দেখায়, তবুও সে চিনতে পারে না। তারপর একটা পুলিশ এসে জানায় তাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন অর্জুন এই খুনিটাকে নিয়ে যাইতে চায়। প্রথমে বিহারের পুলিশ রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। বিহার থেকে বের হইতেই তাদের উপর হামলা করা হয়। আর্মি ফোর্স ফুল সাপোর্ট দেয় অর্জুনের টিমকে, তাই তারা সুন্দরভাবে বিহার থেকে বের হয়ে যাইতে পারে। বিহার থেকে এসেই দেখে একটি আন্দোলনের উদ্দেশ্য হলো অর্জুন সরকারকে বয়কট করা। অর্জুন তার সিনিয়রের কাছে এসে জানতে পারে সে নাকি পলিটিক্যাল কাউকে ধরে নিয়ে এসেছে। উপর থেকে অনেক প্রেসার আসতেছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এইদিকে অর্জুন সরকারের বয়কট আরো জোরালো হয়। অর্জুন খুঁজতে খুঁজতে আরো কিছু ক্লু পেয়ে যায়। এমন সময় একটা চাকু দেখতে পায় যার উপর লেখা ছিল CTK। তখন অর্জুন ভাবতে থাকে এই CTK টা কোথাও শুনেছি।
পরবর্তী সিনে আমরা দেখতে পাই আন্দোলনকারীরা অর্জুন সরকারের ছবি পুড়িয়ে দিচ্ছে। এমন সময় সে দেখলো পুলিশের ড্রেস কেউ পোড়াচ্ছে। ড্রেস পোড়ানোর জন্য সে মারার জন্য ছুটে গেল। সবাইকে মারতে মারতে সে একজনকে মারার সময় তার হাতে কিছু দেখতে পেল, যার সাথে জেলখানার সেই খুনিটার হাতের চিহ্নের সাথে মিল ছিল। সে বিষয়টা ভালোভাবে বুঝে যায়। সে জেলখানায় এসে দুইটা খুনিকে এক জায়গায় করে। তারপর তাদেরকে সিটিকে নিয়ে প্রশ্ন করা হয়, কেউ উত্তর দিবে না, কিন্তু হঠাৎ করে একজন উত্তর দেয় এটা একটি ওয়েবসাইট। তারপর তারা বুঝতে পারে এটা আসলে ডার্ক ওয়েব। এখানে কি কি হয় এবং কি কি করা সম্ভব সবকিছু বুঝে যায়। এখানে আরো বলা হয় এখানে অস্ত্র শস্ত্র সহ অনেক কিছুই করা যায় এবং পাওয়া যায়। তারপর একটা মিটিং করা হয় যেখানে সিটিকে নিয়ে অনেক আলোচনা করা হয়। মিটিং এ আরো দেখানো হয় সিটিকে ওয়েবসাইটটা। ওয়েবসাইটটিতে রয়েছে হাজার হাজার খুনের ভিডিও, যেই খুনগুলো হয়েছে একই রকম ভাবে। এইখানে আরো দেখানো হয় সিটিকের মেম্বার হইতে হইলে 2টা খুন করা লাগে এবং অর্জুন এর গভীরে যাওয়ার জন্য মেম্বারের জন্য অ্যাপ্লাই করে। এখানে আন্দোলন আরো জোরালো হয়ে যায়। অর্জুন আরো জোরালো ভাবে খুনিদের বলতে থাকে কিছু বলার জন্য। তার এই অত্যাচার দেখে আরেক খুনি আত্মহত্যা করে ফেলে। এই ঘটনা ঘটার পর সিনিয়র পুলিশটা অর্জুনকে ট্রান্সফার করে দেয়। গল্প আবার শিফট হয় বর্তমানে। দেখতে পায় অর্জুন তার অ্যাসিস্ট্যান্টকে এগুলো শোনাচ্ছে এবং অর্জুনের ল্যাপটপে অর্জুনের প্রোফাইল সিটিকে ওয়েবসাইটে, এবং অর্জুন এই খুনটা করে 2টা খুন কমপ্লিট করে দেয়। ভিডিও 2টি অর্জুন সিটিকে ওয়েবসাইটে আপলোড করে দেয়। তখনই অ্যাসিস্ট্যান্ট পুলিশটা অর্জুনের কাছে একটা কেস নিয়ে আসে। সিটিকে ওয়েবসাইটে তার মাত্র একটাই ভিডিও রয়েছে। তারপর অর্জুন তারে খোঁজার জন্য উঠে পড়ে লাগে। এরপর রাতের সময় দেখতে পায় একটা গাড়ি অর্জুনের পাশে এসে দাঁড়ায়। অর্জুন খেয়াল করলে দেখে এটা সেই লোক যাকে তারা খুঁজতেছিল। অর্জুন তাকে গাড়ি নিয়ে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে কিলার পালাই যায়। অর্জুন জঙ্গলে খুঁজতে খুঁজতে কিলারের গাড়িটা খুঁজে পায়। গাড়িটি সার্চ করতে এসে দেখে একজন বাধা। সে তাকে উদ্ধার করতে যায়। উদ্ধার করার সময় হঠাৎ কিলার তাকে পিছন থেকে ছুরি মারে। তাদের মধ্যে হালকা একটা মারামারি হয়। মারামারির এক পর্যায়ে জোরালো এক ঘুষিতে কিলার অজ্ঞান হয়ে যায়। তখন অর্জুন সেই লোকটিকে বাঁচাতে যায়। এক পর্যায়ে সে বাইরের দিকে তাকালে দেখে কিলারটি উধাও। হঠাৎ করে কিলারটি এসে ঢুকানো চাকুটি আবার বের করে নেয়। অর্জুন সেখানে অজ্ঞান হয়ে যায়। কিলার অর্জুনকে গাড়িতে উঠায় নেয়। পরের সিনে আমরা দেখতে পাই সিটিকে এর সিইও অর্জুনের কিল দেখা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই অর্জুন পেন কিলার খাচ্ছে এবং ডার্ক ওয়ার্ল্ডে তাকে ওয়েলকাম করা হয়েছে। এমন সময় কিলার পিছন দিকে তাকালে তাকে চাকু দিয়ে আঘাত করে অর্জুন। সেই আঘাতে কিলার একদম আহত হয়ে যায়। সিন চলে যায় হসপিটালে। অর্জুনের জ্ঞান ফিরলে সে সাথে সাথে তার ল্যাপটপটা চায় তার হাতে। ল্যাপটপ স্ক্রিনে সে একটা মেসেজ দেখতে পাই যে সিটিকে থেকে একটা মিটআপের আয়োজন করা হয়েছে কিছুদিনের মধ্যে। সে এই বিষয়টা তার সিনিয়র অফিসারকে জানায় এবং হেল্প চায়, এবং হেল্প করতে সে রাজিও হয়ে যায়। সিনিয়র অফিসার শুধু তাকে একজন পুলিশ দিয়ে হেল্প করতে পারবে। সেই পুলিশটা আর কেউ নয়, হিরোইন নিজেই। তারা ট্রেনে মিটিং করে কিভাবে মিশনটা কমপ্লিট করা যায়। মিটিং শেষে হিরোইন এবং অর্জুনকে একসাথে দেখা যায় এবং তাদের পাস্ট লাইফে কোথায় কোথায় দেখা হয়েছিল, নায়িকা কোথায় তারে দেখতে পাইছিল, এসব নিয়ে আলোচনা হয়। তারপর অর্জুন রেডি হয় তার মিশনের জন্য, মানে যেখানে তাকে নিতে আসবে সিটিকে এর লোক। সিটিকে এর লোক তাকে ডেকে পাঠায় একটা জঙ্গলের মাঝে। জঙ্গলের মাঝে 2টা গাড়ি অর্জুনকে নিতে আসে। আরো দেখানো হয় অর্জুনের টিমমেটরা সবাই রেডি হয়ে আছে। 2টা গাড়ি পিছু করতে করতে তারা 3 জন 3 রাস্তায় চলে যায়। তারা কেউই অর্জুনকে ট্র্যাক করতে পারে না, শুধু 2টা ক্যাম্পের খোঁজ পায়। এইখানে আমাদের দেখানো হয় অর্জুনকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 2টি গাড়ি শুধু ভুল ধারণা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। এই সিনে আমরা দেখতে পাই অচেনা এক জায়গায় অর্জুনকে নিয়ে আসা হয়। এরপর এন্ট্রি হয় আমাদের মুভির মেইন ভিলেনের। এরপর অর্জুনকে ওয়েলকাম করা হয় সিটিকে গ্রুপে। এরপর অর্জুনকে তার রুম দেখিয়ে দেওয়া হয়। রুমে গিয়ে অর্জুন দেখতে পায় একটি সাদা ড্রেস। পরের সিনে দেখা যায় কয়েকজন নতুন মেম্বারকে ওয়েলকাম করা হচ্ছে। অর্জুন সেই সাদা ড্রেস
ড্রেসটি পরে বেরিয়ে আসে। তাকে সহ নতুন সব মেম্বারকে নিয়ে যাওয়া হয় এক জায়গায়। সেখানে চলতেছিল ফাইট। মারামারি শেষে একজন মারা গেলে একটা দড়ি কেটে ফেলা হয়। এইভাবে নতুন মেম্বাররা সবাই একটা একটা করে কেটে ফেলে। এক পর্যায়ে রশি ছিঁড়ে যাবে এমন অবস্থা হয়ে যায়। এমন সময় দেখানো হয় রশিতে বাঁধা একজন পুলিশ অফিসার, যেটা দেখে আর্জুন অনেক অবাক হয়ে যায় এবং রশিটা ছিঁড়ে যায়। পুলিশ অফিসারের হাত ছিঁড়েও পুলিশ অফিসারটি মারা যায়। এইসব শেষে আর্জুন লুকায় লুকায় কিছু খুঁজতে যায়। হঠাৎ একটা গুপ্ত জায়গা দেখতে পায় এবং আর্জুন তার মধ্যে চলে যায়। গুপ্ত জায়গার মধ্যে অনেককেই বন্দি করে রাখা হয়েছে। আর্জুন আবার নতুন মেম্বারের পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নেয়। এইবার আর্জুন পৌঁছে যায় সিটিকে এর সার্ভার রুমে, যেখানে সে অনেক কিছু খুঁজে পায়। হঠাৎ করে সিটিকে এর সিইও চলে আসে। আর্জুন লুকিয়ে পড়ে। সিটিকের সিইও যাওয়ার পর সে অনেক ট্রাই করে সবকিছু বের করার জন্য, কিন্তু পিন কোড না জানার কারণে সে কিছু বের করতে পারে না। আর্জুন মোবাইল ফোন থেকে একটা চিপ বের করে সেই রুম থেকে বের হয়ে যায় এবং গাড়িতে চলে যায়। এইখানে সে টেকনিক লাগায়া দরজাটা খোলার চেষ্টা করে এবং পেরেও যায়। গাড়ি থেকে কিছু একটা বের করে সে একটা জ্যামার তৈরি করে ফেলে। তারপরে সিনে দেখা যায় সিইও কিছু বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য ছিল এইখানে নাকি পুলিশ অফিসারের কোনো কেউ চলে এসেছে। সেক্ষেত্রে সে নতুনদের ওপর সন্দেহ করে এবং সকল নতুন মেম্বারদের মারামারি করতে বলে এবং যে জিতবে সে উইনার বলে ঘোষিত হবে। তারপর মারামারি শুরু হয়ে যায়। সবাই চাকু নিয়ে মারামারি করলেও আর্জুন কোনো কিছু নিয়ে মারামারি করে না। এক পর্যায়ে সকলেই মারা যায়, শুধু আর্জুন বেঁচে যায়। তারপর সে সবাইকে বলে এখানে অনেকে পুলিশ অফিসার থাকতে পারে। হঠাৎ করে তার সামনে তার অ্যাসিস্ট্যান্ট পুলিশকে নিয়ে আসা হয়। তবে সিটিকে এর সিইও তার দায়িত্ব আর্জুনের ওপর ছেড়ে দেয়। এক পর্যায়ে সিটিকে সিইও বলে যে আসল পুলিশ মারা গেছে। তখন আর্জুন বলে যে একজন পুলিশ অফিসারের জন্য কতজনকে মারা যাইতে হলো। তারপর আর্জুন বলে যে আমি এই পুলিশ অফিসারের কাছ থেকে কিছু বের করতে পারি কিনা দেখি। তারপরে সিনে অ্যাসিস্ট্যান্ট পুলিশটাকে নিয়ে চলে যায় আর্জুন এবং তাকে বলে যে কিভাবে আমরা এখান থেকে বের হব এবং কিভাবে বন্দিগুলোকে মুক্তি করব। এইদিকে পুলিশ স্টেশন থেকে খুঁজতে বের হয় আর্জুনকে। আর্জুন সিটিকে সিইওকে বলে যে এটা সাধারণ একটা পুলিশ অফিসার, শুধু কিছু ইনভেস্টিগেশনের জন্য ফেঁসে গেছে। এইদিকে পুলিশ জ্যামারের খোঁজ পেয়ে গেছে। পরের সিনে দেখা যায় সিটিকে সিইও কিছু বক্তব্য দিচ্ছে যে আজকে সব থেকে মারাত্মক খেলা হবে। তখনই আমরা দেখতে পাই এই খেলা হচ্ছে একটা বাচ্চা মারার খেলা। সিন কাট হয়ে পাশে দেখানো হয় একজন মা বলতেছে 9 মাসের বাচ্চা হারিয়ে গেছে, কিন্তু এই 9 মাসের বাচ্চা দিয়ে করবে এটা কি ওরা। সিন প্রেজেন্টে আসলে আমরা দেখি একজন তাকে খুন করার জন্য চলে এসেছে। তখনই আর্জুন এক কোপে সেই কিলারের মাথাটা আলাদা করে দেয় এবং তার অ্যাসিস্ট্যান্ট পুলিশকে অর্ডার দেয় যে তুমি এদেরকে নিয়ে বের হও, আমি এদেরকে দেখতেছি। তারপর একে একে তারা বের হইতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় পুলিশেরা সেই জ্যামারের কাছে পৌঁছে গেছে এবং জ্যামারটি লাগাইছিল পুলিশ অফিসার আর্জুন। পরের সিনে আমরা দেখতে পাই আর্জুন মারামারি করতে করতে তাদেরকে রাস্তা বানাই দিচ্ছে যাতে তারা বাইরে বের হইতে পারে। তারা আস্তে আস্তে আগাতে থাকে। সামনে আরো কিছু ভিলেন চলে আসে এবং আর্জুন তাদেরকে মেরে চলে যায়, আবার সামনের দিকে আগিয়ে যায়। মারামারির এ পর্যায়ে আর্জুন একটু আঘাত পায়। সিন কাট হলে আমরা দেখতে পাই পাখি তাদের পুলিশদের রাস্তা দেখায় নিয়ে আসতেছে। পরের সিনে দেখতে পাই ধোঁয়ার মধ্যে মারামারি হচ্ছে এবং আর্জুন পেটাচ্ছে 2-3টা ভিলেনকে। পরের সিনে ভিলেনরা সব বন্দুক নিয়ে রেডি হয়ে যায় এবং সিটিকে সিইও বলে যে ওই পুলিশ অফিসারটাকে তোমরা মেরে ফেলো খুব তাড়াতাড়ি এবং খুব জঘন্যভাবে। পুলিশেরাও আস্তে আস্তে পৌঁছে যায় সেইখানে। সিন আর্জুনের কাছে গেলে দেখি আর্জুন একাই সকলের সাথে পারছে না। সে মার খাইতে থাকে এবং সবাইকে বলে যে তোমরা বের হও তাড়াতাড়ি, সময় নাই বেশি। এক পর্যায়ে দেখি সে অনেক রক্তাক্ত হয়ে যায়। এমন সময় দেখে তার পাশে একটা মদের বোতল। সে সেগুলো মাখে এবং খেয়ে নেয় যাতে তার ব্যথাগুলো কমে। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ সেখানে পৌঁছে গেছে। সিন আর্জুনের কাছে আসলে দেখি আর্জুনকে অনেক গুলি করা হচ্ছে। এমন সময় একজন গান নিয়ে আসলে আর্জুন তার কাছ থেকে সেই গানটি কেড়ে নেয় এবং সামনের 2জনকে মেরে ফেলে এবং তাকেও মেরে দেওয়া হয়। পিছন থেকে সিটিকে সিইও তাকে চাকু ঢুকিয়ে দেয়।
পুলিশ অ্যাসিস্ট্যান্ট সহ বন্দি সবাই বেরিয়ে যাইতে সক্ষম হয়। আর্জুনকে সবাই ধরে ফেলে, তাকে সবাই মেরে ফেলতে চাই। এমন সময় এন্ট্রি হয় আমাদের আরেক হিরো। সে বন্দুক ফায়ার করে সবাইকে মেরে ফেলতে থাকে, একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। সাথে আর্জুনও তার ফাইটিং স্কিলতে সবাইকে মেরে ফেলতে থাকে। সাথে পুলিশরাও চলে আসে। এক পর্যায়ে ভিলেনের মুখোমুখি হয় আমাদের হিরো আর্জুন। তারা দুইজনের তুমুল একটা ফাইট সিন আমরা এখানে দেখতে পাই। এক পর্যায়ে হিরো ভিলেনকে নিয়ে একদম জানলা ভেঙে পড়ে যায় একটা গাড়ির ওপরে। তারপর ভিলেনের কোনো খোঁজ পাওয়া যায় না। আর্জুন এখানে দেখা পায় নায়িকার। হঠাৎ ভিলেন এসে নায়িকাকে ধরে নিয়ে চলে যায়। নায়িকার গলায় চাকু ধরে আছে। এমন সময় একটা গান পেয়ে একদম ভিলেনের মাথা উড়ায় দেয়। হিরোইন বেঁচে যায়। গুলিটা আসলে মাথায় না, বুকে করা হয়। তারপরের গুলিটা করা হয় তার মাথায়। তারপরের সিনে আমরা দেখতে পাই তিনজন মিলে এখানে মিটিং করতেছে এবং আর্জুন এসে টিভিতে নিউজ চালু করে। সেই পুলিশ অফিসারের আলোচনা করে যে পুলিশ অফিসারটি মারা গেছে। তারপরে সিনে দেখানো হয় সকল বন্দীদেরকে তাদের নিজেদের বাসায় দিয়ে আসা হয়েছে। তারপর আমরা সেই প্রথমের সিনে দেখতে পাই একজনকে মনোনীত করা হচ্ছে, সেই পুলিশ অফিসারটিকে, যে পুলিশ অফিসারটা মারা গেছে। জেলখানায় যে লোকটি চাকু দিয়েছিল সেই লোকটিকে খুন করা হয়। এর মারার মূল কারণ হচ্ছে সিটিকে এর মেন ফাউন্ডার হচ্ছে সে। নিউজ চ্যানেলে অনেক কিছু দেখানো হয় এবং বোঝানো হয়। পরের সিনে আমরা দেখি একজন পুলিশ খেলা দেখতেছে IPL। তারপর কিছু অবৈধ মালের ট্রাক আসে যা পুলিশ চেক করতে যায় এবং এইখানে আর একটা হিরোর এন্ট্রি হয়, সবার প্রিয় কার্থি। 4th পার্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে এখানে মুভিটা শেষ হয়।